পশ্চিমাদের ঘুম হারাম। পরম বন্ধু ইসরায়েল যে মহাবিপদে, হিজবুল্লাহকে রাগিয়ে তেল আবিব এখন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গান পয়েন্টে। ইসরায়েলকে বাঁচাতে হিজবুল্লাহর অন্যতম মিত্র ইরানের হাতে পায়ে ধরছে পশ্চিমারা। সর্বাত্মক ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে পশ্চিমা দেশগুলো ইরানকে সংযমের আবেদন জানিয়েছে। গোলান মালভূমিতে হামলার পর ইসরায়েল লেবাননে নতুন করে হামলা চালায়। ২৭ জুলাই গোলানের মাজদাল শামসের রকেট হামলায় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়। হিজবুল্লাহ ওই হামলার দায় অস্বীকার করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা হামলার জবাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এবার জানা গেছে, নেতানিয়াহু পশ্চিমাদের আহ্বান শুনছেন না। বাধ্য হয়েই তারা ইরানের শরণাপন্ন হয়েছে। কারণ পশ্চিমারা ভালো করেই জানে, হিজবুল্লাহকে যদি কেউ শান্ত করতে পারে তা কেবল ইরান। জার্মানি থেকে শুরু করে যুক্তরাজ্য ও ইতালি ইসরায়েলকে বাঁচাতে চায়। ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ এড়াতে ইসরায়েলের মিত্র জার্মানি ইরানের প্রতি আবেদন জানিয়েছেন। জার্মানি বলেছে, তারা উত্তেজনা কমানোর জন্য সব পক্ষের সাথে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের মতো জার্মানিও মনে করে গোলানে হামলার জন্য হিজবুল্লাহই দায়ী। জার্মানি তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে লেবানন ছেড়ে চলে যেতে বলেছে। তারা জানায়, বিমান ভ্রমণ খুবই শীঘ্রই স্থগিত করা হতে পারে এবং সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে বৈরুত বিমানবন্দর থেকে বিমান যাত্রা বন্ধ হয়ে যেতে পারে। ইতালি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এক্স পোস্টে বলেছেন, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজ্জাক কার্টস এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিবের সাথে ফোনে কথা বলেছেন। ইরানের আরেক গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্য। লেবানন সরকার সংঘাতের অবসান চায় এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। তবে ইরান জানিয়েছে, লেবাননে যে কোনো নতুন সামরিক প্রচেষ্টা ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানির এক বিবৃতিতে লেবাননের সামরিক উদ্যোগের বিরুদ্ধে সতর্ক করেছে ইসরায়েলকে। নাসির কানানি বলেন, ইহুদিবাদী শাসকের যে কোনো অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে। এই ধরনের বোকা আচরণের অপ্রত্যাশিত পরিণতি এবং প্রক্রিয়াগুলির জন্য ইসরায়েলি দায়ী থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের নতুন প্রেসিডেন্ট।